বেড়েই চলছে ডেঙ্গুর প্রাদুর্ভাব। রোগীর স্বজনদের দাবি, মৃত্যু ও সংক্রমণ হার কমিয়ে আনতে সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। বিশেষজ্ঞরা বলছেন, শুধু মশা নিধন নয়, ডেঙ্গু দাপট থামাতে দরকার ভ্যাকসিন কর্মসূচি। তারা বলেন, গ্লোবাল ভ্যাকসিন অ্যালায়েন্স সহ বাংলাদেশে যারা গবেষক রয়েছেন সকলে মিলে সিদ্ধান্ত নিতে হবে ডেঙ্গু নিয়ন্ত্রণে ভ্যাকসিন প্রয়োগ করা যায় কিনা। দেশে ডেঙ্গু এখন মৌসুমী রোগের সীমা অতিক্রম করে ভয়াবহ জনস্বাস্থ্য সংকটে পরিণত হয়েছে। ঢাকায় যেমন রোগীর চাপ বাড়ছে, তেমনি ছড়িয়ে পড়ছে সারা দেশে। এবার ঢাকার চেয়ে ঢাকার বাইরে রোগীর সংখ্যা অনেক বেশি। এবার মোট আক্রান্তের 28% ঢাকার। পরীক্ষা নিরীক্ষা করাইছি, জ্বর আসছে, 3 দিন জ্বর আসার পরে পরীক্ষা করাইছি। পরীক্ষা করে জানতে পারলাম যে ডেঙ্গু। হাত যেমন ভেঙে যাবে, হাত পা, হাতের কোনা যে কবজাগুলো আছে অনেক ব্যথা করে। সাধারণ জ্বর ওই ব্যথাটা হয় না। নগরবাসী বলছেন, লার্ভার উৎস ধ্বংস ছাড়া ডেঙ্গু নিয়ন্ত্রণ অসম্ভব। সিটি কর্পোরেশন ও স্থানীয় প্রশাসনের মশক নিধন কর্মসূচি যেন নিয়মিত এবং বৈজ্ঞানিকভাবে হয় তা নিশ্চিত করতে হবে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। যে জেলটা সেটাও পরিষ্কার, সেটাও রেগুলার যে একটা প্রাথমিকভাবে যে পরিষ্কার করা, তাদের রেগুলার মেনটেন করা, সেটাও নেই। মশা এরকম দিনের বেলা কয়েল জ্বালান লাগে, রাত্রে তো বলাই নাই। মশার ওষুধ তো অনেকদিন পর দিয়ে মাঝে মধ্যে আসে না বললেই হয়। বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে যখন নিত্য নতুন প্রযুক্তি ব্যবহার করছে উন্নত বিশ্ব, তখনও শুধু মশা নিধন কর্মসূচিতে আটকে থাকা নির্বুদ্ধিতা। ডেঙ্গু প্রতিরোধে বিশ্বে 2টি ভ্যাকসিন অনুমতি পেয়েছে। এর মধ্যে একটি বিভিন্ন পার্শ্ব প্রতিক্রিয়ার জন্য বন্ধ করে দেওয়া হয়। তবে জাপানের তাকাদা ফাউন্ডেশনের কিউডেঙ্গা নামে নতুন ভ্যাকসিনটির কার্যকারিতা এখন পর্যন্ত ভালো বলে মনে করছেন গবেষকরা। এই ভ্যাকসিনটি বাংলাদেশে প্রয়োগ করা যায় কিনা সেটি অনেক বড় সিদ্ধান্তের ব্যাপার। গ্লোবাল ভ্যাকসিন অ্যালায়েন্স যারা আছে এবং বাংলাদেশে যারা গবেষক রয়েছেন সকলকে মিলে একসাথে বসে তার অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজেস সবকিছু দেখে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে ভ্যাকসিন ডেঙ্গু নিয়ন্ত্রণে বাংলাদেশে প্রয়োগ করা যায় কিনা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডেঙ্গুকে বিশ্বব্যাপী শীর্ষ 10টি স্বাস্থ্য ঝুঁকির মধ্যে একটি হিসেবে শ্রেণীবদ্ধ করেছে। 2000 সালে 5 লাখ থেকে 10 গুণ বেড়ে 2019 সালে 50 লাখেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছে। 2023 সালে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা এতটাই বৃদ্ধি পেয়েছে যা অভূতপূর্ব। আব্দুল্লাহ মামুন, নিউজ 24, ঢাকা।